আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসরের নামাজের পর এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করলে আপনি কি জানেন জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো গুনাহে ছিল না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ থাকার সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি অধিক তাওবা ও ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই, আমরা শুধু গুনাহই করি, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। এমন কোনো দিক নেই যেদিকে তাকালে আমরা গুনাহ দেখি না। গুনাহ করতে করতে আমরা এখন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রিয় দর্শক, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের একবার কি ভেবে দেখেছেন? তাই আসুন আজকের ভিডিওর এই ছোট্ট ইস্তিগফার দ্বারা আমরা আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে এই নিয়মে তাওবা এবং ইস্তিগফার করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করবে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাওবাতুন নসুহা করতে হবে, দৃঢ় তাওবা করতে হবে। এবং নবীজি বলেন, পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তাই আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি চায় তার গুনাহসমূহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে অনেক ভালোবাসে, মহাব্বত করে, যে ব্যক্তি কবরের জিন্দেগিকে ভয় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আজকের এই ভিডিওটি সে এড়িয়ে যাবে না ইনশাআল্লাহ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং এইখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও আসরের নামাজের পর এই আমলটি করবে। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসরের সময় আমলটি করার কথা বলছি কেন বলছি? এটা আপনাদের মনে কি প্রশ্ন জাগে? তাহলে জেনে নিন। আসরের নামাজের পর আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, কয়েকটি সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তার মধ্যে অন্যতম সময় হচ্ছে এই আসরের সময়। সুপ্রিয় দর্শক, আবার বৃষ্টির সময়ও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, তাই আসরের নামাজের সময় এই দোয়াটি, এই ইস্তিগফারটি আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ইস্তিগফারের ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই ইস্তিগফার, যে ইস্তিগফার পাঠ করলে জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ইস্তিগফারের ফজিলত সম্পর্কে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা যদি ইস্তিগফার না পাঠ করতে এবং গুনাহ করতে এবং আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং সাথে সাথে মহান মালিকের দরবারে ক্ষমাও চাইতো, নিজেদের ভুল বুঝতে পারত। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ক্ষমা করতে অনেক ভালোবাসেন। বান্দা ভালোবাসে গুনাহের কাজ করতে, আর আল্লাহ তাআলা ভালোবাসে সেই গুনাহ ক্ষমা করে দিতে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করে আবার তাওবাও করে, আবার গুনাহ করে ভুলবশত আবার তাওবা করে, এরকম আমরাও কিন্তু করি, গুনাহ করে আবার তওবা করে পুনরায়। তখন সে ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আলী, ওই ব্যক্তির কি হবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে ব্যক্তির উচিত সারাক্ষণ
সারাক্ষণ শুধু তাওবা করা, ইস্তিগফার করতে থাকা। সুবহানাল্লাহ। কারণ এক সময়ের তাওবা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, অবশ্যই তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। বেশি বেশি তাওবা করলে শয়তান পলায়ন করে থাকে। আল্লাহু আকবার। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর 3 বার উচ্চ স্বরে অথবা নিম্ন স্বরে বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে শুনেছি, দেখেছি। প্রিয় দর্শক, ইস্তিগফারে এতটাই দাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ কিছু পুরস্কার দান করেন। সেই বিশেষ পুরস্কারগুলো কি কি শুনুন। যেমন 1 নম্বরে রিজিকের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে বরকত বাড়িয়ে দেন। 3 নম্বর হলো হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে নেক সন্তান দান করেন। 6 নম্বরে আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা, সেটি হলো অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা সেই আমলটি জেনে নেই, কিভাবে আমলটি আমরা করব। দেখুন, হযরত আদম আলাইহিস সালাম সব সময় আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা নিয়ে থাকতেন যে, হায়রে, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম তাহলে জীবনটা কতই না ধন্য হতো। সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছেন, অথচ আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাইতে হয়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এমন হবে যে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আর যেইখানে বসে আল্লাহকে বলবে, যদিও পানির নিচে থাকে, সেইখানেও যদি বলে, হে মালিক, হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। যদি তওবাতুন নসুহা করতে পারে, খালেস নিয়তে তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে ক্ষমা করে দিবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। হযরত আদম নবী এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আফসোস করেছেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, যার কারণে কিয়ামতের পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন একজন নবী হওয়া সত্ত্বেও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই নবীর উম্মত হয়ে যদি আমরা আমাদের গুনাহরাশি ক্ষমা না করাতে পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্যবান আর কেউই নেই, আর কেউই হতে পারে না। তো চলুন আমরা সেই আমলের কথা জেনে নেই। যখন আসরের নামাজের আজান দিবে, তখন সুপ্রদর্শক সুন্দরভাবে আসরের আজানের জবাব দিয়ে তারপর সুন্দরভাবে 8 রাকাত আসরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর এক ধ্যানে বসে তারপর প্রথমে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার সম্মানের সাথে মহব্বত রেখে দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না, গৃহীত হয় না। তাই যদি কোনো আমল আল্লাহর দরবারে সবসময় কবুল করতে চান, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আপনি সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকবার পাঠ করবেন। তারপর আপনি একটি ইস্তিগফার পাঠ করবেন, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটি আমরা মূলত পড়ে থাকি, আমরা সকলেই পারি, যা অর্থ হলো রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরাতুল আরাফ আয়াত হচ্ছে 23। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে ইস্তিগফারটি হলো একটি কোরআনের আয়াত, এটা কিন্তু হযরত আদম আলাইহিস সালাম পাঠ করেছিলেন আল্লাহর দরবারে। এই ইস্তিগফার কয়েকবার পাঠ করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইবার জীবনের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন যে আল্লাহ, আমি আর জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ, জীবনের শেষ তাওবা মনে করে তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এভাবে তওবাতুন নসুহা করুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে খালেস নিয়তে ইখলাসের সাথে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন তো সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকেন, কখন আমার বান্দা অথবা বান্দি একটিবারের জন্য বলবে, হে দয়াময়, হে দয়ার মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা সব সময় তাকিয়ে থাকেন। আল্লাহ তাআলাকে যদি আমরা একটিবার ডাক দেই, হে মালিক, হে আল্লাহ, আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন ৭০ বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আমরা একবার আল্লাহকে ডাক দেই না। তাই আমরা যখনই গুনাহ করে ফেলবো, সাথে সাথে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবার মতো তওবা করে তওবাতুন নসুহা করব ইনশাআল্লাহ। তওবার মতো তওবা করে জীবনে আল্লাহ তাআলা অনেক কিছু দান করবেন এবং মৃত্যুর পর অবশ্যই অবশেষে আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে উচ্চ মাকাম পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, অবশ্যই এই তওবা করবেন, জীবনে একবার হলেও, এবং খাঁটি তওবা করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আমলটি করার জন্য কবুল করুন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে কমেন্টে আমি লিখুন। আল্লাহ তাআলার শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।